আঙ্কেল তাহলে নামাজ কালাম এখানে তো আসেন অনেকদিন থেকে, বিগত নামাজ কালাম তো পড়েন মাসাল্লাহ না? নামাজ কালাম পড়েন? নামাজ পড়বেন। সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর ইবাদত, ছাড়া কোনো বিকল্প নাই, ইবাদত করতে হবে, তাই না? আর এই যে আপনার আঙ্কেল, আসলে আপনাকে দেখে আমার খারাপ লাগতেছে ভীষণ ভাবে। এই শীতের দিনে এই পায়ে কি, এই যে এইভাবে যে পায়ের অবস্থা দেখি আঙ্কেল, লুঙ্গিটা একটু দেখেন আপনারা, একটু 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 দেখেন ভাই আপনারা, পায়ের কি করুন অবস্থা, পা ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে, মানে আসলে খুবই দুঃখজনক। পায়ের অবস্থা খুবই করুণ আঙ্কেলের, একটু দেখেন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এটা কি মানে ডাক্তারি ভাবে কোনো চিকিৎসা নেন নেই? চিকিৎসা করলো না, চিকিৎসা আছে আলাদা। দেখি চিকিৎসা না নিলে, না নিয়ে এই অবস্থায় রাখলে যন্ত্রণা করতেছে না? বাড়িতে কি ছেলে পেলে আছে না? আছে, তো কি ওরা কি দায়িত্ব নেয় না, দেখে না? দেখে দেখে, তাহলে দেখলে তো আপনাকে এভাবে রাখার কথা না। তুমি কি ছেলে পেলে বিয়ে শাদী দিচ্ছেন? বিয়ে শাদী দিচ্ছেন? দুজন আছে, আমি বিয়ে দিচ্ছি। তাই, মাশাআল্লাহ। আন্টি তো নাই মনে হয়, বেঁচে নাই, আন্টি আছে? ও, তাহলে আপনার এই যে, তো এই যে পায়ের যে এই অবস্থা, আমার তো ভালো চিকিৎসা দরকার। ব্যথা করে তো, ব্যথা করে না? এটা কি শীতকালেই হয় নাকি সবসময় এরকম থাকে আঙ্কেল? সবসময় এরকম থাকে, সবসময়? মানে শীতের দিন আর মানে গরমের দিন বলে কথা না, সবসময় এরকম থাকে? কত দেখি, দুপুরে তো কিছু খাননি, মানে আমার খুব, আপনারা একটু দেখেন, আমার ফ্রেন্ডরা, আপনি একটু দেখেন একটু, মানে আপনার বাস্তবে না দেখলে আসলে বোঝার কোনো ই নেই। দেখেন অবস্থা পায়ের। আমি আমি কতটুকু করব, এখন আমার সামর্থ্য যতটুকু, তাই তো মনে তো চায়, ইচ্ছা তো হয় যে যারা মানে অসহায় মানুষ, যারা আসলে যারা মানে যাদের দায়িত্ব নিতে চায় না, ছেলে পেলে বুঝেও দায়িত্ব নেয় না, দূরে রাখে, তো সহযোগিতা করতে ইচ্ছা হয়। আমি যতটুকু পারি, মানে আমার মানবিক দিক, আমি আমার এবিলিটি অনুযায়ী করার চেষ্টা করি। আসলে এই যে মানুষটা আসলে ছেলে পেলে থাকার পরেও আজকে এই অবস্থায় তাকে থাকতে হয়, তো মানুষের বিবেক বোধ কোথায় আঙ্কেল? তো বাবা যাই হোক, দুপুরে তো খাননি কিছু না, তাহলে আমার ধারে কাছে ই থাকলে, হোটেল আছে তো, হোটেল আপনি খাবেন নাকি আপনাকে টাকা দিব? বল, টাকা দিব, টাকা দিব, তাহলে আপনি পরে খাই নিয়েন, ঠিক আছে পরে খেয়ে নিয়েন। আর নামাজ কালাম পড়ে থাকেন, আমার জন্য একটু দোয়া করেন। আর আপনাকে আমি দেখি এটা খুশি হয়েছিলাম, ঠিক আছে? আপনি রেখে দিন, ঠিক আছে? আপনার নাম কি বাপ? রঙ্গনিয়া। তাহলে আপনাদের হবিগঞ্জ কোন থানা থেকে পড়ছে? এটা হবিগঞ্জ জেলা জেলা। কোন থানা পড়ছে? সদরই সদরে, সদরে। ইউনিয়ন করছে কই ইউনিয়ন কোথায়? কই আসলে আপনাকে ওইখান থেকে মন খারাপ করে আমি বসতে দেখছি, তো জিজ্ঞাসা করার উদ্দেশ্য যে কি কারণে আপনার মনটা খারাপ, এই জন্য আপনাকে উঠাই নিয়ে আসলাম যে আপনি খাওয়া দাওয়া করছেন কিনা। তো হ্যাঁ? খুব কষ্ট কি কষ্ট বলেন না একটু শুনি। তিনটে মেয়ে বিয়ে দিচ্ছি, তিনটে মেয়ে রয়েছে, আমি অসহায় করছি না, হ্যাঁ আমি খুব অসহায় করছি। একটা ছেলে আছে, যেটা পাগল চলে, তারপরে মুখস্থ হচ্ছে ছেলে হাফিজের মাদ্রাসা ইসলাম দেওয়ার পর তারপরে মুখস্থ হচ্ছে, ওই যে পাগলের মতো চলে, আর তার লেখাপড়া করে, লেখাপড়া করেন, লেখাপড়া করার কষ্ট হয়ে আমি বাড়িতে পাবো। আমার একটা মেয়ে অসহায় করছে, এখন কি ছেলে মেয়ে কি
মানে নেই, আপনাকে দেখে না? মেয়েরা জামাই বাড়ি পছন্দ করে। তাই? আরেকটা মেয়ে বিয়ে অসহায়। আচ্ছা। এই মামা, এই শুধু দই কেন, রাস্তা দাও, এই রাস্তা দাও, বানাইতেছে। আচ্ছা, এটা থাক। তো এখানে 2 দিন যাবত আসছেন না? খাওয়া দাওয়া তো মনে হয় ঠিক মতো করতে পারেন আঙ্কেল। সালাদ খাই, তারপর আসলে মানে আসার আপনার কারণটা কি এখানে? তারপর খাই। তাবারক খান, তাবারক খেয়ে থাকেন আর কি, না? ও আচ্ছা আচ্ছা। তো এখন পরিবারে থাকার ভিতরে কে কে আছে? পরিবারের চাকরির পিছনে আমার ওই পাগল ছেলেটা আছে, আচ্ছা আচ্ছা। একটা ছোট মেয়ে আছে, আর আমার পরিবার। ছেলে কি বিয়ে শাদী দিচ্ছেন? তিনটা মেয়ে বিয়ে আছে। মাশাআল্লাহ, মানে আপনার 3টা মেয়ে বিয়ে দিচ্ছেন, আর হচ্ছে হলো একটা ছেলে আছে। একটা ছেলে আছে, এটা পাগল, ও আচ্ছা আচ্ছা। কোনো কথাবার্তা শুনে না। কথাবার্তা শোনে না, তাহলে তো অনেক কষ্ট আঙ্কেল, খুব খারাপ লাগলো। তো আপনাকে দেখে কেন যেন আমার একটা মায়া কাজ করলো ভিতরে, এই জন্য আপনাকে ডেকে কাছে নিলাম। আচ্ছা, এই করেন আপনি, সবকিছুর মালিক কে? আল্লাহ। নামাজ কালাম পড়বেন, আল্লাহকে বলবেন, এটাই নামাজ মাত্র ওসিলা। তো খাওয়া দাওয়া করেন, নাস্তা করেন আগে। তো ঠিক আছে বাবা, আপনি নাস্তা করেন, আর খাবার দিচ্ছে, খাবার রেডি করতেছে। আপনি এটা খেতে থাকেন, ওই দিচ্ছে নাস্তা রেডি করে দিচ্ছে, খেতে থাকেন, সমস্যা নাই, খেতে থাকেন, নাস্তা দিচ্ছে।